হ্যালো ভিউয়ার্স, আজকে করে দেখাবো আলু দিয়ে লটকি শুটকির রেসিপি। খাইতে দুর্দান্ত স্বাদ, তবে বানানো খুবই সহজ। আপনারা যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগবে। প্রথম আমি এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। আর শুটকি রান্না করতে গেলে একটু তেলটা বেশি লাগে। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিব, দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব। 2-4টে কাঁচা লঙ্কা দিব, দিয়ে আরেকটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না, একটু নরম হয়ে গেলেই আমি রসুন বাটাটা দিয়ে আর কিছুটাক্ষণ ভেজে নিব। তারপরে কিছুটা পানি এখানে দিয়ে অ্যাড করব। পানিটা 2-1 মিনিট কষানোর পরে এখানে আমি কিছুটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ আর একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষাবো। এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নাই। একটু ভালো করে কষালেই তেলটা বেরিয়ে আসে। ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি বড় দেখে 2টা আলু মাঝারি সাইজ করে একটু মোটা মোটা করে কেটে রেখেছি। আলুগুলো দিয়ে একটু মশলার সাথে 2-1 মিনিট কষিয়ে নিব। এতে করে আলু আর আলাদা করে ভাজা লাগবে না। দুই মিনিট কষানোর পরে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। আর শুটকিগুলো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে শুটকিগুলো কেটে নিয়েছি। আর হালকা একটু গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে আর একটু হালকা করে ভেজে নেবেন। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা পানি এখানে অ্যাড করব। পানি দিয়ে আর শুটকি দিয়ে আর আলু দিয়ে মশলা দিয়ে আমি আর 2-1 মিনিট কষিয়ে নিব। কষানোটা হয়ে গেছে। এখন কষানোর তেলটাও বেরিয়ে আসছে আর দেখে বোঝা যাচ্ছে যে কষানোটা প্রায় কমপ্লিট। কষানো হয়ে গেছে। এখন আমি 2টা শুকনো মরিচ একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা স্বাদের জন্য দিয়ে দিলাম। দিয়ে আর 2-1 মিনিট একটু কষিয়ে নিব। শুকনো মরিচটা শুধুমাত্র স্বাদের জন্য, এটা দিলেও চলবে না দিলেও হয়, এটা অপশনাল। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করব। পানি দিয়ে আলুটার মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে একটু ভালো করে এখানে শুটকি আর আলুটা রান্না করে নিব। আর দেখতে হবে আলুটা 99% হয়ে গেলেই মনে করবেন যে রান্নাটা প্রায় কমপ্লিট। পুরোপুরিভাবে আলুটাও গলে গেছে। এখানে আমি ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে আর আমি বেশিক্ষণ আর জ্বালাবো না, ঝোলটা প্রায় অনেক কমেই গেছে। এই পর্যায়ে নামানোর কিছুক্ষণ আগে আমি কিছুটা ধনিয়ার পাতা দিয়ে 30 সেকেন্ড মতন একটু জাল করে নিব, মানে রান্না করে নিব। এটার বেশিক্ষণ রান্না করা লাগবে না, কারণ যতটুকু ঝোল আছে এটাই আলুতে টেনে নিবে। রান্নাটা প্রায় কমপ্লিট, দেখুন। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে 2-1 মিনিট পরে পুরো আলুটা, ঝোলটা, শুটকিটা পুরোটাই পারফেক্ট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।